নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ৭টা জিনিস হচ্ছে ধ্বংসাত্মক। কয়টা? এক নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন খেয়াল করেন। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইজতানিবুস সাবাল মুবিকাত ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হুন্না। সাহাবীদেরকে আল্লাহর নবী বললেন ৭টা জিনিস আছে যেটা ধ্বংসাত্মক, কেউ যদি এই ৭টা জিনিসে জড়িয়ে পড়ে আল্লাহ তাআলা তারে ধ্বংস করে দিবে। এক নাম্বার হচ্ছে শিরকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শরীক করা। খেয়াল করে দেখেন, আল্লাহর সঙ্গে শরীক করা মানে হচ্ছে আল্লাহর মালিকানায় অন্য আরেকজন মালিক সাবেত করা। মাজারে গিয়ে অনেকে সেজদা দেয় কি দেয় না? বাচ্চা কাচ্চা দেন কে? আরো জোরে। ভাগ্যের পরিবর্তন করেন কে? টাকা পয়সার মালিক বানান কে? কিন্তু এই চট্টগ্রামের অনেক মানুষ আছে যারা মাজারে গিয়ে সেজদা দেয়, বাচ্চা কাচ্চা 14 বছর হচ্ছে না, এই জন্য মাজারে গিয়ে বাচ্চা চায়, আছে না নাই? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াহাবু লিমান ইয়াশা وإناثا ويهب لمن يشاء الذكور। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যাকে ইচ্ছা তিনি আউযাউজুহুম যুকরানা ওয়া ইনাসা, সন্তান ছেলে দেন, যারা ইচ্ছে মেয়ে দেন, যারা ইচ্ছে ছেলেও দেন না মেয়েও দেন না, বন্ধা করে রেখে দেন। তাহলে বাচ্চা দেন কে? আল্লাহ। তাহলে বাচ্চা চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। কোন নবীর কাছে বাচ্চা চাওয়া যাবে? মাজারের কাছে বাচ্চা চাওয়া যাবে? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা বহু নবীর কবর আমার সারা পৃথিবী সফর করিয়ে জিয়ারত করেছে। একজন নবীর কবরও দেখি নাই কোনো মানুষকে সেজদা দিতে, একজন নবীর কবরও দেখি নাই যে কোনো মানুষ নবীর কাছে কোনো কিছু চাইতে। বরং নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম, সমস্ত নবীদের কবর আমি জিয়ারত করেছি। মিশরে, লেবাননে, তুরস্কে ওনাদের কবরের উপরে লেখা দেখেছি ইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যখন তুমি কোনো কিছু চাইবা সরাসরি চাইবা কার কাছে? আরো জোরে। আল্লাহর কাছে চাইতে হবে, কবরের নবীর কাছে চাওয়া যাবে না। একজন নবীর কবরও দেখলাম না। কিন্তু বাংলার জমিনে চট্টগ্রামে অনেকে মাজারের কাছে কিছু চায় কি চায় না? আরো জোরে বলেন, চাই কি চায় না? এগুলো চাওয়া যাবে? জ্যোতিষী গণক এগুলো বিশ্বাস করা যাবে না। অনেকে হাত দেখাইতে যায় যে দেখেন না আমার হাতটার কি অবস্থা, সামনে আমার কপালে কি আছে। আর বাবা মনে করেন হাতটা দেখে বলতেছে হা সামনের 2 মাসে তোমার বড় বড় 2টা ফাড়া আছে, বিপদ আছে। তাহলে এই বিপদ থেকে উদ্ধারের উপায় কি? কয় 600 টাকা দাও, এমন একটা তাবিজ দিব তোমার বিপদ থেকে ওই তাবিজই রক্ষা করবে। নাউজুবিল্লাহ বলেন। বিপদ থেকে কি তাবিজ রক্ষা করতে পারে? রক্ষা করেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে 1 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি